কুরকুটু আছে কুরকুটু, ওই যন্ত্র মন্ত্র যদি তোর কামাই দিই না তো বুঝে যাবি, পুরা লাল করে দিবে। আর আম গাছটা দেখিস না কত বড় বটে, অনেক বড় অনেক বড়। আর সঙ্গে আম গাছে কোনো চিংড়া টিংড়া কোনো নাই যে, বুঝলি না? ওই পেছুটা ঘষড়াই উপর দিকে উঠতে হবে। যদি কোনো রকমে তো এই গরুর ডিম গিলা পড়ে জানে ভট করা, কোনো খোঁচাই লেগে তো বুঝে যাবি। তাইলে কি করবো রে এখন? কি আর করবি, প্যান্টটা খুলে নাই বলে দে। নাই বলার জন্য প্যান্টটা খুলবো কেন? তুই আর জিজ্ঞাসা করছি কেন? এত কিছু বলেও তোকে আর বুঝাতে পারছি না, ডাইরেক্ট নাই বলে দে। কত বড় কথা বল, আমি উঠতে লাগবো। বলি এই দিকে শুনো, বলি এ রে বাতুয়া, চ চ চ চ যাবো চ, আম খাতে যাবো তো রে। তাতে তো হামো ঝাপো ঝাপই মনে হচ্ছে, তো কার কাছ থেকে ঢনকিতে ঢুকবি সেইটা বল। যার কাছ যাবি তো সেইটা সারা ঠেঙাই কেঁদে। তার বাদে পরশু দিন তুই নামো করলি হুড়কাতে গাছটা গেছিলি, হুড়কাতটা তো দেখলি নাই? ভোগা গুলাই সালা রগড়া ছিল ডাঙানি। ও বুড়ার বাদ দে না, ও বুড় হাতে খেতে ঠেঙ্গা ধরে তো চলছে, আম খাতে দেই নাই নিও। ও যেমন আম গাছটা নিয়েই মরবে সেইরকম। সালা দুটো আম খাতে দিলে কি হবে, গাছের ফল বটে। ঢুকবে সালা বুড়া এইটা হয়ে ইয়ার পরে পরব দেখতে। আমি আমার বাড়ির সিঁড়াটা ডাঙ্গিতে দিব নাই, পেট ছুটে ঢাড়াই কুটুস ফুল দেখা নিব। একদম ঠিক, ও খোকলা খোকলা বুড়া কমনই করা দরকার, বুঝলি না? বলি এখন তবে যাবিটা কোথায়? আম তো নাই, তাহলে যাবিটা কি কোথা বন্য? কাদের গাছকে ঢাঁকিতে যাবি আম? কাদের গাছ আর যাবি, কারো গাছেই নেই। চ চ চ, ওই ওই নাম করে রে, কি বলে ওর নামটা, টেংরা। টেংরার গাছটাকে যাবো, সেই টুসি আমার গাছটাকে, ওইটাই দুটা টুসি আম চুষবো। তো চ চ চ, টুসি আমি চুষবি চ, আমি তো আর কি চুষবি? বিড়িও তো নাই যে দুবার চুষবি। চ চ চ, টুসি আমি চ। তো আয় তবে আয়। আর তোকে দেখার পর আমি ছাড়িয়েছি যে ঘর, আর তোকে কইনা সাজাই আমি সাজ বলো তোর বর। তোর গালে চুমা খাতে দমে ইচ্ছা করেছে, আর ধনী লোহ ধনী, সজনী লোহ সজনী, তোরা নিলে শাড়ি তাই আমাকে পাগল করিয়েছে। ও তোর মাথার খোঁপা তাই আমার মনেকে হরিয়েছে। পক পক বলে চাঁড়া চাঁড়াই, পিক পক কইরা শালা আমার দিয়ে পেছুটা ঘুরাছিস, এমন গোড়ান নিব না। এই কিনে তোর দুটা গরুর ডিম নিচে পড়ে যাবে। চাঁদি কথাটা এমন কি বলিস, নিচে পড়ে যাবে। আর তোর কি, তোর যেমন হাঁস ডিম বটে ফুটানি দেখাচ্ছিস। আয় আয় আয়, তোকে আর বেশি টাঙাই পিরিতি করতে হবে নাই। চোরাই এখানে কুটুস ফুল থানায় পাবি। আয় আয় এদিকে আয়। তুই আয় রে বাঁচামু। হ্যাঁ তখন কি বলছিস, আমি চলতে পারছি না। আয় তুমি ব্রেক তখন ফুটানি দেখাচ্ছিস, কেঁদে আড়াই সারা 50 দিলে কিনেছিস। এইদিকে আসছি তো আয়, এখানে কি এসে দিলে হে একটা মোটা হাত করে বালছিস তো, যেমন সারা আন্ডারগ্রাউন্ড। কেসাটা বন্ধ করা ঝাপটা পাঠা, কোন চাঁদি বেড়ে ব্যাগ গিয়া ঢুকান দিলিস। এই এখন আমার হেঁচকার গিয়ারটা দেখ। এমন গিয়ার আমিও ঢুকান দিব না, 3 ডেগ মনে কুটুস কুটুস হুজুর পাই ঘেন যাবো। আর বউটা আমার যেমন তেমন, শাড়িটা যেমন সিরিকা বাজের গুড়, খেজুর গুড় খাতে যাই রে, আর ঝাঁপ দিয়ে পাই ঢালি কুটুস ঝুড়। পক পক, কারণ নিজে পক পক করছি তখন কোনো নাই, আমি পক করলেই দোষ। আর এই দুটা ছাগলের পেছুই ঘুরে সালা নিজের জীবনটা কেরাসিন এই চড়াচড়িয়া রোদে। কোথাও না ঘাস খাচ্ছে আর কোথাও না পালা খাচ্ছে, শুধুই সালা দৌড়ে বলছে কোন দিকে ছাগল ঢাই আছে, শুধু এই তালে ধর, অন্য কোনো নাই। অত দৌড়িস না, আমি কেমন ঠেঙ্গান দিব না বলছি, লাল করে দিব। এই যে বিহা ঘরের সিজন আছে, বিকে ঢোকান নিব, কার বিহাই ভজ হয়ে যাবি নিজেও বুঝতে পারবি না। বিরাট সাঁতাই মারে একটু টুকুটুকু ছাগল গিলা বেড়ে ফুটানি, ঠেঙ্গাই লাল করিতে মগর, কিন্তু কি করবি, করার কোনো নাই। রাখিয়ে পড়িয়েছি, বলি বেশি ফুটানি দেখাইস না, আর বেশি করে দৌড়িয়ে বলিস না। শালা অত ঘাস আছে গিলা এগুলা খাবে, সে নাই। কোন দিকে ছাগল ধরেছে ওই দিকে দৌড়ে ঢুকবে, কোন দিকে ছাগল পাঠিয়েছে ওই দিকে ঢুকে দেখে যাই। ঘাস লাখাতে আমার ঢুকছে, চোরাতে বার কানছি না, তোরা কই লাইনে মারতে বার কানছি। দাঁড়া তোদের আর বেশি দিন লাস্টিং নেই, যদি এইরকম দৌড়েছিস তো এই হাটে নাই তো পরে হাটে, আর নাই তো আমার মসির বেটার বিহাই লেগে তোকে কাটিয়ে দিব, কোন কথা হবে নাই। ছাগল গিলার পেছনে ঘুরে আমার জীবনটা জল হয়ে গেছে। আজ দেখ হাই নামক কুলের কি বলবো, এই কুদরিতে ছাগল গিলাকে দেখিয়েছে, নিচে ঢুকতে যাই। ওদের একটা বড় সাদা রঙের ঢাই আছে, ওই ঢাইটার পেছনে পেছনে ঘুরতে থাকবে, ঘাস পালা খাওয়া খাই কোনো চাপ নাই। সারা ঘাস পালা না খাই রোগায় শুকনা হয়ে গেছে। দেখছি কোন দিন এমন ঠেঙান দিব না, বুঝান নিব, আমি বলে দিচ্ছি। সারা দৌড়িবে এখনো দৌড়িবে, সারা ছাগল ঢাড়ে পেছন দৌড়বি যখন একটা টাইম আছে না, তখন সব দিনে, একদিনে গেলি দুদিনে গেলি সব দিনে ওই পেঁদে করে ভেন্ডি বাড়ি ঢুকবে তাই
তখন তো শালা গাল দিতে ঘর আসবে, কি বলবো বলার কোনো নাই, যাতে হবে চাঁড়া করে ঢ্রু ঢ্রু। কি বলবো, আমাদের অত বড় আম গাছটায় পাকি আম পাকা পুরা লদ বইয়া হয়ে আছে, কিন্তু আম গাছটায় উঠারই লোক নাই। কাকে যে বলবো আমি কোনো ভাবেই পাচ্ছি না। কোন লোকটাকে বললে যে গাছটায় উঠবে, আর এদিকে আজ কোনো ছানা পোনা কেউ আসে নাই। কি বলবো, অন্যদিন লুলি ডাঁটা চিংড়ি পুঁটি কেউ না কেউ আসতোই, আজ তো কেউ নাই। আমি দেখছি পুরা একদম ফাঁকা। যে আসবে তাকে গাছটা একটু উঠাত হবে, তাই নাই। পেছু দিকের লোক কেউ আসে না, আগু দিকের লোক কেউ আসে নাই। যদি আম গাছটা একটু উঠতো তো আম পাকা পুরা একদম পাকিয়ে লদ বদরাই আছে। আমার খাওয়া হইতো, ওদেরও খাওয়া হইতো, তার সঙ্গে সঙ্গে দুটি আমার বিচাও হইতো। আম এগুলাই তো ধারে কাছে নাই, তো উঠা করাবো টাকাকে। আর আমাদের আর বাবুর বাবা চলে গেছে আমাদের বাবুকে নিয়ে মামা ঘর। আর পিরিতি পিরিতি বলে পিরিতি নকি ধারে মিলে, আর দাউনো হে পিরিতি টুকু কার কাছে আছে, আমি পিরিত খুঁজে থুকে গেলি কেহু নাই দিছে। বলি এরে হাগরুয়া হাগরারি, এটা মনে আছে শালা হেচকার বহু পথে দেখলাম। আমাদের দিকে হাতটা বাড়াই আই আই নকি বলছে। আই আই বলে নাই, ও আই লাভ ইউ বলছে, বুঝলি না? শালা ছাইয়ের কি ঢং, যেমন পাইরার টং, এই যাকে বলছে আই লাভ ইউ। বাঁচা মুহা বলি এই যে এদিকে একটু পাইছো না, এসে বলি বল কি বলছি। বলি কি আর বলবো, বহুত ভালো কথাই বলতেছিলি। তা বলি তোমরা একটা কাজ করবে। বলি কি কাজ বলছে রে? বলি হেদিকে শুন, এই বৌদির কোনো কাজ আগে হ করিস না, আগে বল যে কাজটা বল, তারপরে হন নাই বলবো, বুঝলি না? একবার ওই করে শালা হুড়কা রাখাইয়া জুতা ধোয়া করান ছিল, আর শাড়ি ব্লাউজ কাঁচা করান ছিল, ওইটা ভাবিয়ে নিবি। ও বাপ, এই তো শালা বিরাট ব্যাপার তবে। এটা আগে তুই আমাকে বলিস নাই কেন? আগে বলি নাই, এখন তো বলছি না। বলি বৌদি এইদিকে শুনো, আগে কাজটা বলো, তারপরে পাইব না নাইটা হবে। মানে কাজটা হলো আমাদের আম গাছটা গুচ্ছে আম পাড়ি দিলে ভালো হতো, বুঝলে না? ওই আম গাছটা আম পাখি পুরা লড়বদাই আছে, পাখি আর খাইন ধরে একটা উল্টা করে ভোট ভাট পড়ছি। আর আমাদের বাবুর বাবা ঘরে নাই, উহ চলে গেছে মামা ঘর, মানে আমাদের বাবুকে নিয়ে বাবুর মামা ঘরকে। তো আজ এখনো আসে নাই, তো বলে আমলা পাড়ি তোমরা আম খাওয়া হইতো, আর আমারও আম পাকা দুটি বিচে হয়তো খাওয়া হইতো। বলি রে বাতুয়া হ করে দিব। বৌদি বলছে রে আম গাছে উঠতি, আম গাছে উঠতে সেই কতলা হিলা করে নিয়ে নামিয়ে দিব আম গাছটা, হিলই হিলই করে দিয়ে তবে আমরা ভুট ভুট পড়ে যাবে। আর কেঁদে উঠিস না ওদের আম গাছটাকে, বুঝলি না? কুরুকুটু আছে কুরুকুটু, ওই যন্ত্র মন্ত্র যদি তোর কামাই দিই না তো বুঝে যাবি, পুরা লাল করে দিবে। আর আম গাছটা দেখিস না কত বড় বটে, অনেক বড় অনেক বড়। আর সঙ্গে আম গাছটায় কোনো চিংড়া টিংড়া কোনো নাই যে, বুঝলি না? ওই পেছুটা ঘষড়াই উপর দিকে উঠতে হবে। যদি কোনো রকমে তো এই গরুর ডিম গিলা পড়ে গেলে ভট করা কোনো খোঁচাই লেগে তো বুঝে যাবি। তাইলে কি করবো রে এখন? কি আর করবি, প্যান্টটা খুলে আর নাই বলে দে। নাই বলার জন্য প্যান্টটা খুলবো কেন? তুই আর জিজ্ঞাসা করছি কেন? এত কিছু বলেও তোকে আর বুঝাতে পারছি না, ডাইরেক্ট নাই বলে দে। কত বড় কথা বল, আমি উঠতে পারবো? এই দিকে শোনো বৌদি, অত বড় আম গাছে আমি উঠতে নাই পারবো, বুঝলে না? তারা বলে তোমার আম গাছে তোমার কুটু আছে, যদি কোন রকমের কামান দিও তারা বলতে হবে নাই। বাবা রে, এত বড় বেটা ছানালা হয়ে বলছে আম গাছে উঠতে লাগবো। ভাবেই আড়াইশো এদের, যাবো যাই, আমি আম গাছটাই উঠে যাবো। বলি রে দাতুয়া, ও যে চলিয়ে গেল বৌদি, বলছে এখন আমি এই যে আম গাছটাই উঠিয়ে দিব। তো উঠলো তো কি হইলো, আমরাও যাবো তো, আমরাও যাবো তো, কেমন আম গাছে উঠছে না পেঁদে। অত ছ তবে বৌদির ভাবেই 250 দিলে 300। তবে যদি আম গাছে বৌদি উঠিয়েছে, তবে এবার নামক দিকে ভাই দেশাল আন্ডারগ্রাউন্ডটা গোটাইতে খাবে, ওটার জন্য কোনো চাকনে সাইজ পড়া আছে। বলি হে রে, তুই তার জন্য ঢুকছি নাকি যাই? তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি কোনো নাই, লেভেল ফুটি কেবেলটা? আরে বুদ্ধি শুদ্ধি সবই আছে, জন্যই তো বলছি তো যাবো। চার করে তো আম গাছের আম পাড়ি নিচে নামে যাবে, তাও কোনো পাড়ি দেখতে পাবি না। হ্যাঁ তো আয় তো ভাই, জলদি করে আয়, যাবো যাই। বৌদি কেমন করে আম পাড়িছে আমরাও দেখবো। ওই তো রে, বৌদি আম গাছে উঠে গেছে। চ চ চ চ চ চ তবে চল আমাদের দিকে আম পাকা আমলা ভাই বসো, কোথায় কোথায় আছে পাকা আম নাই, আন্ডারগ্রাউন্ড। তখন বলছে আম গাছে উঠতে লাইব, এখন সেই ঢুকতে আইছে আম কুড়াতে। বলে এদিকে শুনেলে তোরা নিচে আম কুড়াতে কুড়াতে একটা আর বেশি আম লিবি নাই, এটা চোরাই মাটি কামড়া করা ভাই বললি কি আম বড়াই মগলটা ফাটাই নিব। নাই আমরা আম কুড়াতে না আসি, আমরা আমরা আন্ডা চুপ চাঁদি, চুপ চুপ চুপ। বৌদি আমরা দেখছি কত আম পড়েছে, আমরা ওইটা দেখতে এসেছি। বলে লে রে লে, উপর দিকে ভালো, উপর দিকে ভালো। ওই রে, উপর দিকে ভালো তো কোন হই দেখতে পাচ্ছি নাই। ওইটাই তো আমিও তো দেখতে নাই পাচ্ছি, কিছু দেখাচ্ছি না গিয়ে। শালা আমডালা সব ঢাকা নিয়েছে। বলে এই তোমরা উপর দিয়ে কি ভাইছো তেমন করে, কি ভাইছো? বলি কোনো নাই বৌদি, বলে আম কোথায় কোথায় আছে, পাকা পাকা আমগুলা তোমাকে বলে বলে দিব। অমনে তুমি আমগুলা পাইবে? বলো না ওইটার জন্য আমি জানি তোমরা উপর দিকে ভালো কোন নজরে গিলা সব বঠাই গিলা। কি কইতে ঢুকাতেছ আমি জানি তো ভালো করে তোমাদের তাল কি। তার জন্য আমি আগেই আমার এই সুইমিং স্যুট পরে নিয়ে চলে এসেছি।
আহা তোদের ব্যবস্থা করছি আমি এইরকম দু চারটা ছায়ের জন্য না পুরা গাঁটারা দুনলাম লোকের বউ গাছে তোর নামও দিকে লাগাইছি বাবারে বাবারে লজ্জা নাই টুকু ইয়ার মা পাপলার টুকু লজ্জা ঢুকে নাই মুখ দিলে কুরকুটু ফেলে দিতে দে কুরকুটু কুরকুটু দিলে কামড়া দিতে তো পালারে 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 সালা মুটা লাল করে দিল রে হামার লাল করে দিল এক পটম গোটাই ফাপড়া নিয়েছে রে মার দিল রে হামার দিল দিল তার কি করবি তো ভাঙ ভাঙা দৌড় আই বাছা মরে দে ঢুকাই আই নাম দিকে ভাগ আর ভাগ উপর নজরে গিলা না হলে সালা নাম দিকে আমার আম পাড়া দেখিস নাই তার অন্য কোনো দেখার জন্য ঢেকেছি বেশি এমন একটা আম বদলান দিব না মুয়াটাই ছটপটাই ফুটাই যাবি বলি হ্যালো বন্ধুরা এইরকম যদি তোমাদের দিকে উদুক খুলা আর খুচা ছানা আছে না তুলার মাথায় আম বদলান দিবে আম বুঝলে না এটা স্বভাব গিলা একদম ভালো লই আমি বলে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবে না ভিডিওটা শুধুমাত্র অডিয়েন্সের মনোরঞ্জনের জন্য কারো মনে দুঃখ কষ্ট দেওয়ার জন্য লয় তা যদি কারো মনে কোনো দুঃখ কষ্ট পড়ে যায় তো মন থেকে সরি তাই ভালো থেকো সুস্থ থেকো পরিবার সবাই ভালো সুস্থ থাকো গাড়ি চালাবার সময় হেলমেট ব্যবহার করো আর দুটো ডাল আমি আমডাল হিলাই নি আর আমিও গাছতলে নামবো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গাড়ি চালাবার সময় সবাই হেলমেট ব্যবহার করো